ভগবান সব সহ্য করতে পারে বাবা, কিন্তু দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। কি বলুন তো? এক হচ্ছে মানুষের অহংকার, আর দুই হচ্ছে ভক্তের চোখের জল। যদি কোনো ভক্ত চোখের জলে থাকে ডানা, আমার গোবিন্দ একদম সহ্য করতে পারে না। তাই তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না বলেই কিন্তু তিনি দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে বিদুরের পর্ণকুটিরে গিয়েছিলেন। ঘটনাটা জানা আছে আপনাদের? বলবো না? না, মায়েদের ঘুম পাচ্ছে, আজ আর বলবো না। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। এই যে আপনাদের শোনার আগ্রহ, এই আগ্রহ দেখেই আপনাদের চরণে দণ্ডবোধ। আসলে কৃষ্ণ কথা শোনার মানুষ তো জগতে পাওয়া যায় না বাবা। হই হুল্লোড় করবার মানুষ জগতে অনেক আছে, কিন্তু ভক্তি ভরে কৃষ্ণ কথা শোনার মানুষ জগতে খুব কম পাওয়া যায়। একটু মন দিয়ে শুনুন মায়েরা। ভগবান ভক্তের চোখের জল আর মানুষের অহংকার, এই দুটো জিনিস এক বিন্দু সহ্য করতে পারে না। দুর্যোধনের বড় অহংকার, আজ আমি ভগবানকে রাজভোগ সেবা দেব, তাই দামি দামি রন্ধন করে, নানা রকম ব্যঞ্জন রন্ধন করে, কৃষ্ণ যা যা খেতে ভালোবাসে, ক্ষীর সর মণিছানা মাখন, কোনো কিছুর অভাব নেই। অহংকারী দুর্যোধনের সবকিছু সাজিয়ে রেখেছে। কিন্তু মা, দুর্যোধন সেবার সাজাচ্ছে বটে, মনে মনে অহংকার করছে কি, আজ আমি এমন সেবা দেব কৃষ্ণের, এমন সেবা জগতে কেউ দিতে পারবে না। আর এদিকে চোখের জলে ভাসছে বিদুর আর তার স্ত্রী পদ্মা। আজকে বিদুর চলে গেছে নদীতে স্নান করতে, আর পদ্মায় আপন মনে কুটিরে বসে চোখের জলে ভগবানকে ডাকছে, গোবিন্দ আজকে নাকি তুমি এই পথ দিয়ে দুর্যোধনের ঘরে যাবে, তাই কৃপা করে একবার আমার ঘরে এসো ঠাকুর। আমার যে বহুদিনের ইচ্ছা তোমার সেবা দেব। তাই পদ্মায় আপন মনে কুটিরে বসে ভগবানকে ডাকছে, ও গো দয়াময়,
দয়াল। এসো না দয়াল, একবার আমার ঘরে তুমি এসো না দয়াল। তুমি কি আসবে না? তোমার কি কৃপা হবে না দয়াল? আমি যে বড়ই অভাগিনী, আমি যে বড় কাঙালিনী, তুমি একবার এসো দয়াল। নয়ন মুদ্রিত করে চোখের জলে ভেসে পদ্মা ভগবানকে ডাকছে বাবা। আজকে গোবিন্দের যাওয়ার কথা দুর্যোধনের ঘরে, কিন্তু পদ্মার আকুল আহ্বানে ভগবান আর দুর্যোধনের রাজপ্রাসাদে যায়নি মাগো। পথের মাঝখানে তিনি প্রবেশ করলেন বিদুরের পর্ণকুটিরে। পদ্মা নয়ন মিলে তাকিয়ে দেখে অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, সেই অনাদিরাদি গোবিন্দ পদ্মার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। অমনি পদ্মা ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, দয়া দয়া তুমি ভগতের ভগবান, তবে আমার ডাকে কেন ওগো দয়াময়া, আনন্দে আত্মহারা হয়ে বলে, দয়াল তুমি এসেছো দয়াল। আমি তোমায় কোথায় কোথায় বসাবো ঠাকুর, আমি তোমায় কোথায় বসাবো? তাই একটি ছেঁড়া আসন পেতে দিয়েছে, গোবিন্দকে বসতে দিয়েছে। যে ভগবানকে পাবার জন্য যোগী মুনি ঋষি সাধনা করে, কত রাজ সিংহাসন সোনার সিংহাসন সাজিয়ে রাখে, আজকে দেখুন সেই ভগবান কিনা ভক্তের পেতে দেওয়া একটি ছেঁড়া আসনে বসেছে। কিন্তু চরণ ধৌত করতে তো হবে। এবার আমরা বাড়িতে গুরুজন এলে আগেকার দিনে কি হতো, ঘটিতে করে জল নিয়ে আসা হতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করবার জন্য, গুরুজনদের চরণ ধৌত করবার জন্য। এখন চরণ ধৌত তো দূরের কথা, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত ছেলে মেয়েরা করতে জানে না। তাই গোবিন্দ এসেছে, গোবিন্দের চরণ ধৌত করবে। কি দিয়ে? পদ্মা কি করছে দেখুন মায়েরা, কৃষ্ণ সেবা কিভাবে করতে হয়। আজকে পদ্মা কি করেছে, গোবিন্দের চরণ দুখানি নিজের উরুদেশে তুলে নিয়েছে।
নিজের উরুদেশে তুলে নিয়ে কোলের মধ্যে চরণ দুটো নিয়ে সেই চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে পদ্মা এত কাঁদছে, পদ্মার চোখের জলে গোবিন্দের চরণ দুখানি ধৌত হয়ে গেছে। মা নিজের মাথার কেশ দিয়ে গোবিন্দের চরণটা মুছিয়ে দিয়েছে। কিন্তু এবার যে গোবিন্দকে সেবা দেবে, কি দেবে সেবা গোবিন্দকে? তার বাড়িতে তো কিছু নেই, কি সেবা দেবে গোবিন্দকে? তাই যে গাছে কোনোদিন ফল ধরেনি, কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ, সেই গাছে দেখেছে ফল ধরেছে আজকে গোবিন্দ সেবার লাগে। সেই গাছ থেকে পাকা ফল পেড়ে এনে সেই কলার চপা ছাড়াচ্ছে গোবিন্দকে সেবা দেবে বলে। লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, হাতে কলা ধরে আছে পদ্মা, লক্ষ্য কিন্তু কলার দিকে নেই, লক্ষ্য রয়েছে গোবিন্দের বদনের দিকে। গোবিন্দের বদনের দিকে লক্ষ্য করে কলার চপা ছড়াচ্ছে। এত ভাবাবেশে বিভোর পদ্মা কলাটাকে, শ্বাসটাকে চপা মনে করে ফেলে দিল, আর কলার চপাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, এই নাও দয়াল, তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই ঠাকুর। তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই দয়াল। তুমি সামান্য এই ফলটুকু সেবা করো দয়াল, তুমি সেবা করো, সেবা করো না দয়াল। ভক্তের ভক্তি দেখে গোবিন্দ থাকতে না পেরে সেই কলার চপাটাকে শ্বাস মনে করে নিজের বদনে দিয়ে সেবা করছে। আর এদিকে বিদুর স্নান করছিল, হঠাৎ লোককে সংবাদ পেলেন তার ঘরে নাকি কৃষ্ণ এসেছে। আর যেই শুনতে পেয়েছে তার ঘরে কৃষ্ণ এসেছে, বিদুর উলঙ্গ হয়ে স্নান করছিল, কারণ এতটাই কাঙাল। একটার বেশি দুটো বসন তার ছিল না বাবা, তাই অঙ্গের বসনটা তীরে খুলে ধুইয়ে রোদ্রুতে শুকোতে দিয়েছে, আর জলে দাঁড়িয়ে আছে উলঙ্গ অবস্থায় স্নান করছে। হঠাৎ শুনতে পেলেন লোক মুখে যে তার ঘরে নাকি কৃষ্ণ এসেছে। আর যেই না শুনতে পেয়েছে বাবা তার ঘরে কৃষ্ণ এসেছে, বিদুর যে উলঙ্গ, তার যে অঙ্গে বসন নেই সেটা সে ভুলে গেছে। সেই উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে চলেছে বিদুর।
যেই না ঘরে প্রবেশ করেছে বাবা, হঠাৎ দেখতে পেলেন পদ্মা কলার চপাকে শ্বাস মনে করে কলার শ্বাস ফেলেছে, চপাকে তুলে দিয়েছে গোবিন্দের বদনে। আর যেই না এমন দৃশ্য দর্শন করেছে, অমনি বিদুর চিৎকার করে বলে, পদ্মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো পদ্মা? যে ভগবান ক্ষীর সর নারী ছাড়া মাখন সেবা করে, আর তোমার এত বড় স্পর্ধা, তুমি কলার চোপা গোবিন্দের বদনে তুলে দিয়েছো। পদ্মা, পদ্মা তুমি কি পাগল হয়ে গেছো? পদ্মা তুমি কি পাগল? স্বামীর ডাকে পেছন ঘুরে তাকালেন পদ্মা, আর যেই পেছন ঘুরে তাকিয়ে স্বামীকে দর্শন করেছে, স্বামীকে দেখে পদ্মা বলে, স্বামী গোবিন্দকে দর্শন করে আমি না হয় পাগল হয়ে গেছি, ভগবানকে দর্শন করে আমি না হয় পাগল হয়ে গেছি, কিন্তু স্বামী তুমি পাগল হওনি। তাকিয়ে দেখো তুমি নিজের দিকে, তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছো, তুমি আমাকে পাগল বলছো, স্বামী তুমি পাগল হওনি। বিদুর চমকে উঠলো, তাই তো আমার অঙ্গের বশম কোথায়? অমনি দুজনার ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে গোবিন্দের চরণে দুখানে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ কৃষ্ণ। ক্ষমা করে দাও কৃষ্ণ। ভগবান বলে, ওগো বিদুর, ওগো পদ্মা, ওঠো, চোখের জল মোছো, তোমরা কোনো ভুল করোনি গো। আসলে আসলে জগতের সবাই আমাকে ভালোবাসে, জানো তো, এই জগতে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তোমাদের মতো এমন করে চোখের জল ভেসে কেউ ডাকে না, চোখের জল ভেসে
চোখের জলে আমায় কেউ চোখে জলে ভেসে আমায় কেউ না আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই আমায় চোখে জলে ভেসে চোখে জলে ভেসে আমায় কেউ না তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি চোখের জলে কেউ তাকে ডাকতে পারে মা তবেই নাকি ভগবান তার ডাকে সাড়া দেয়। কিন্তু বলুন তো মায়েরা, ভগবানের জন্য কোনোদিন চোখের জল কি ফেলতে পারি আমরা? ছেলের জন্য চোখের জল ফেলেছি গোবিন্দের কাছে, স্বামীর জন্য ফেলেছি গোবিন্দের কাছে চোখের জল, সংসারের জন্য ফেলেছি গোবিন্দের কাছে চোখের জল, কিন্তু গোবিন্দের জন্য কোনোদিন আমরা দুফোঁটা চোখের জল ফেলতে পারি।